হ্যালো স্টুডেন্টস। তো আগামীকাল এই গতকাল আমি সেটের ফার্স্ট একটা ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম, আপলোড করেছিলাম যে সেট কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেট। ওকে, তারপরে ধরো সেটে এলিমেন্টগুলোকে আমরা কিভাবে ডিনোট করি, কিভাবে লিখি, তো এর উপরে আমি ভিডিও করেছিলাম। ঠিক আছে, তারপরে কার্ডিনাল নাম্বার কি, তারপরে ধরো ইনফাইনাইট সেট, ফাইনাইট সেট, তো এসবের উপরে আমি ভিডিও করেছিলাম। একটা ছোট্ট একটা আধা ঘন্টা 35 মিনিট আমি ভিডিও করেছিলাম। তো আজকে আমি সেটে স্টার্ট করছি। ঠিক আছে, আজকে যে টপিকগুলো আমি স্টার্ট করব, তো মোটামুটি এখানে আমি টোটালটাই হয়তো এই ভিডিওতে আমি কভার করে দেবো। তারপরে সাম করার জন্য আরও আলাদা ডিফারেন্ট দুটো ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে, তো আজকে আমি সেটে প্রথমেই শুরুতেই চলে আসি কনসেপ্টে, সাবসেট। ওকে, হোয়াট ইজ সাবসেট? সাবসেট বা যেটাকে ইট ইজ ইন বেঙ্গল ইট ইজ ইউজুয়ালি কল্ড উপসেট, সাবসেট। তো সাবসেটের কনসেপ্টটা স্টার্ট করার আগে একটু বলি, মানে ব্যাপারটা কীরকম। সাব মানে ব্যাপারটা এরকম হবে যে ধরো অনেকটা এরকম, ধরো এ আমরা দেখি না লেস দেন ইকুয়াল টু বি, এ ইজ লেস দেন ইকুয়াল টু বি, তার মানে হচ্ছে এ হচ্ছে বি এর থেকে ছোট বা ইকুয়াল। তো সাবসেটের কনসেপ্টটা জাস্ট লাইক দ্যাট। সাপোজ A and B are two sets. A and B are two sets. The subset is that if X is an element belongs to A, X is an element belongs to A, X যদি A সেটের কোনো একটা এলিমেন্ট A সেটে থাকে, এটা যদি ইমপ্লাই করে X is also belongs to B, X যদি A সেটে থাকে, এটা যদি ইমপ্লাই করে X is also belongs to B, then we can say that A is the subset of B. A is the subset of B and it is usually denoted as this notation. এই নোটেশন দিয়ে আমরা লিখি। ওকে, A is the subset of B, এই নোটেশন মানে বুঝবো যে A হচ্ছে B এর সাবসেট। তো ভালো করে জাস্ট এটাকে অবজার্ভ করো, X A সেটের কোনো একটা এলিমেন্ট, এটা যদি ইমপ্লাই করে X B সেটেরও এলিমেন্ট হবে, দেন উই কল A is the subset of B, A হচ্ছে B এর সাবসেট। তো ব্যাপারটা কীরকম, ব্যাপারটা এইরকমভাবে ধরে নাও, মনে করো A সেট, A সেটে মনে করো আছে, মনে করো আমি ধরো বললাম A সেটের মধ্যে ধরো আছে ধরো ম্যাঙ্গো, বানানা, গুয়াভা, ম্যাঙ্গো, বানানা, গুয়াভা। আর বি সেট, ধরো বি সেটের মধ্যে আছে ধরো ম্যাঙ্গো, বানানা, গুয়াভা, অ্যাপেল, ম্যাঙ্গো, বানানা, গুয়াভা, অ্যাপেল। ওকে, মানে ব্যাপারটা এভাবে ধরো, মানে এ সেটে যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো বি সেটের মধ্যেও আছে। এ সেটে যে এলিমেন্টগুলো আছে সেগুলো বি সেটের মধ্যে আছে। তো এমন হতে পারে বি সেটে হয়তো কোনো একটা এলিমেন্ট বেশি থাকতে পারে, যেমন ধরো আমি লিখেছি অ্যাপেল বেশি আছে। ওকে, মানে ব্যাপারটা ঠিক এইভাবে বলবো যে এ সেটে যে এলিমেন্টগুলো আছে এগুলো বি সেটের মধ্যেও থাকবে, তাহলে এ সেটটা হচ্ছে বি সেটের সাবসেট। এটা এমনও হতে পারে যে আমি বলছি তাহলে বি সেটে বেশি এলিমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। ব্যাপারটা এরকম যে এ সেটে যেগুলো আছে সেগুলো বি সেটেও আছে, উল্টোটা নাও হতে পারে। যেমন ধরো আমি এখানে অ্যাপেল লিখেছি বেশি, অ্যাপেলটা যদি আমি মুছেও দিই তাহলেও কিন্তু এ হচ্ছে বি সেটের সাবসেট হয়ে যাবে। তো ব্যাপারটা এইভাবে ভাবো যে এ সেটের যে এলিমেন্টগুলো আছে সেগুলো বি সেটের মধ্যেও আছে, তার মানে এক্স বিলংস টু এ, এটা যদি ইমপ্লাই করে এক্স ইজ অলসো বিলংস টু বি, তো অবভিয়াসলি উই কল এ ইজ দ্য সাবসেট অফ বি। এমন নাও হতে পারে যে বি সেটে কিছু বেশি আছে কি নেই আমি জানি না, আমি শুধু জানি এ সেটে যে এলিমেন্টগুলো আছে সেগুলো বি সেটে আছে। তো বি সেটে বেশি এলিমেন্ট থাকলেও থাকতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, তাহলে এ সেটটা হয়ে যাবে বি এর সাবসেট, এবং এর সাইনটাকে হয়ে লিখবো এ সাবসেট অফ বি। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমাদের সাবসেটের কনসেপ্ট। অ্যান্ড আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে প্রপার সাবসেট। প্রপার সাবসেট হচ্ছে, ইট ইজ ইউজুয়ালি ডিনোটেড অ্যাজ এ ইজ
মানে এই ইকুয়াল সাইনটা এটা আর থাকবে না। তো প্রপার সাবসেটের কনসেপ্ট হচ্ছে যে এ সেটে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো বি সেটের মধ্যেও থাকবে। দ্য এলিমেন্টস হুইচ বিলংস টু দ্য সেট এ ইজ অ্যাজ ওয়েল অ্যাজ বিলংস টু দ্য সেট বি অ্যান্ড বি হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট মোর দ্যান এ। এ সেটের এলিমেন্টগুলো বি সেটের মধ্যেও আছে, বাট বি সেটে এ সেটের থেকে অ্যাটলিস্ট একটা হলো এলিমেন্ট বেশি থাকবে, তাহলে এ হচ্ছে বি এর প্রপার সাবসেট। প্রপার মানে পুরোপুরি ছোট, ক্লিয়ার? ঠিক আছে, এটাই হচ্ছে সাবসেটের সঙ্গে প্রপার সেটের জাস্ট স্লাইড একটা ডিফারেন্স, ক্লিয়ার? ওকে, এইবার আমরা একটু আসি হচ্ছে তোমার ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রাম ব্যাপারটা কি? ভেন ডায়াগ্রামটা আমাদের সেট থিওরিটাকে খুব ভালো করে বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব দরকার। তো চাকরি বাকরির পরীক্ষা তো ভেন ডায়াগ্রামের কনসেপ্ট আমাদের লাগে, তো সেগুলো আস্তে আস্তে আমরা বুঝি। তো বেসিক কিছু ভেন ডায়াগ্রামের ফিগার আমি তোমাদের সামনে এখন জাস্ট একটু রাখছি। তো ভেন ডায়াগ্রাম ব্যাপারটা কিরকম, একজন জার্মান ম্যাথমেটিশিয়ান অ্যাবেল ভেন, একজন জার্মান ম্যাথমেটিশিয়ান অ্যাবেল ভেন, তার মাথা থেকে ভেন ডায়াগ্রামের কনসেপ্টটা আসে, মানে তার মাথা থেকে ডায়াগ্রামের কনসেপ্টটা আসে সেটটাকে ভালো করে জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, তো তিনি ভেন ডায়াগ্রামের কনসেপ্টটাকে কীভাবে দিয়েছিলেন দেখো। তিনি ইউজুয়ালি কী করেছিলেন, এরকম একটা রেক্ট্যাঙ্গেল শেপ তিনি নেন। তো রেক্ট্যাঙ্গেল শেপটাকে সাধারণত উনি বলেন ইউনিভার্সাল সেট। তো ইউনিভার্সাল সেট ব্যাপারটাকে আমি আসছি, সাবসেটের থেকে আসে কনসেপ্টটা, আমি পরে আসছি। তো ইউনিভার্সাল সেটের মধ্যে তিনি এরকম সার্কেলের মতো করে তিনি সেট, ধরো এ বি সি, এগুলোকে তিনি ডিনোট করলেন। ঠিক আছে, তো এখান থেকে ভেন ডায়াগ্রামের কনসেপ্টগুলো এক এক করে আসবে আর কি। ইউনিভার্সাল সেটের মধ্যে তিনি এ বি সি এই সেটগুলোকে নিয়ে একটা ভেন ডায়াগ্রামের কনসেপ্টে আসলেন। তো ভেন ডায়াগ্রাম কোথায় কীভাবে ইউজ করবো আমি এক এক করে আসছি। যেমন প্রথমে ধরো আমি সাবসেটের যে কনসেপ্টটাতে আসি, ধরো এ ইজ দ্য সাবসেট অফ বি অর এ ইজ দ্য প্রপার সাবসেট অফ বি। তো এটাকে আমি ভেন ডায়াগ্রামে কী করে ডিনোট করবো, এ ইজ দ্য সাবসেট অফ বি অ্যান্ড এ ইজ দ্য প্রপার সাবসেট অফ বি। তার মানে এ সেটে যে এলিমেন্টগুলো আছে সেগুলো বি সেটের মধ্যেও আছে, আবার এখানে ধরো এ সেটে যে এলিমেন্টগুলো সেটা বি সেটের মধ্যে থাকবে অ্যান্ড বি ছোট। তো ভেন ডায়াগ্রামের কনসেপ্ট অনুযায়ী এটাকে এইভাবে আমরা বলতে পারি, এই সেটটা এ আর এই সেটটা হচ্ছে বি, ভেতরের সেটটা এ আর বাইরের সেটটা হচ্ছে বি। মানে এটা ভালো করে তোমরা যে অবজার্ভ করো, মানে ব্যাপারটা কিরকম, মানে এ সেটে এ সেটে যে এলিমেন্টগুলো আছে সেগুলো বি সেটের মধ্যেও আছে। তো এটাই হচ্ছে আমাদের সাবসেট বা প্রপার সাবসেট, দুটো একই সাইন দিয়ে, জাস্ট দুটো আমি একই রকমের ভেন ডায়াগ্রাম দিয়ে ডিনোট করতে পারি। এই দুটোই হচ্ছে আমাদের সাবসেট বলো বা প্রপার সাবসেট বলো, দুটো সেম। মানে ব্যাপারটাকে জাস্ট আরেকটুখানি তোমাদের মানে ক্লিয়ার করার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো এ সেটে আছে এ বি সি ডি, আর বি সেটে মনে করো আছে এ বি সি ডি ই এফ। তাহলে ভেন ডায়াগ্রাম যদি ডিনোট করি তাহলে ব্যাপারটাকে আমি এভাবে ডিনোট করি। ধরো এ সেটের মধ্যে ধরো এই যে এ, এখানে ধরো বি, এই ধরো সি আর ডি আছে, আর এখানে ধরো লিখলাম ই আর এফ। তো এটা পরিষ্কার ক্লিয়ার দেখো, এ সেটে এ বি সি ডি আছে, বি সেটে বিটা তো এই টোটালটা, বি সেটে এ বি সি ডি তো থাকবেই, অ্যাজ ওয়েল অ্যাজ ই আর এফও আছে। বাট দেখো এ সেটের ভেতরে কিন্তু ই আর এফ ঢুকতে পারেনি, কেন? এ সেটের মধ্যে কিন্তু ই আর এফ নেই। এটা হচ্ছে সাবসেটের একটা কনসেপ্ট তোমাদের হয়ে গেল, ক্লিয়ার? বোঝা গেল? তো এইভাবে তোমরা সাবসেটগুলোকে ডিনোট করতে পারবে। আচ্ছা, ইউনিভার্সাল সেটটা একটু বলি। ইউনিভার্সাল সেটটা ব্যাপারটা কিরকম? ইউনিভার্সাল সেট হচ্ছে মানে ধরো কতগুলো সেট দেওয়া আছে, তার মধ্যে সব থেকে বড় যে সেটটা, সেই সেটটাকে আমরা বলবো হচ্ছে ইউনিভার্সাল সেট। সাম সেটস আর গিভেন and among them which the set which is bigger, this is called the universal set. যেমন ধরো আমি নর্মাল একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো এ সেটের মধ্যে আছে মনে করো এ বি সি, বি সেটের মধ্যে ধরো আছে মনে করো এ বি ই এফ, আর একটা সেট ধরো সি সেটের মধ্যে আছে মনে করো এ বি সি ডি ই এফ জি এইচ। তো দেখো এই এ বি সি এই তিনটে সেটের মধ্যে সি সেটটা কিন্তু আমাদের সবার বড়। দেখো সি সেটের মধ্যে এও আছে বিও আছে, তো এই সি সেটটাকে আমরা বলবো ইউজুয়ালি ইউনিভার্সাল সেট।
যদি আমি ফিগারটা ড্র করি তো এটাকে আমি এইভাবে ড্র করতে পারি, দেখো ফিগারটাকে এইভাবে ড্র করতে পারি। ধরো মনে করো এই হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল, রাইট? এই সেটটা আমাদের এ, এই সেটটা আমাদের বি। এই সেটের মধ্যে এ আর বি এর মধ্যে কমন আছে, দেখো এ বি আছে, তো এ বি এখানে লিখে দিলাম, এখানে সি ই আর এফ। এটা একটা ইন্টারসেকশন বলে, আমি এর কনসেপ্টটা আমি পরে আসছি। আর বাইরের এই এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে সি, তাহলে এ বি সি ডি তো হয়ে গেল, এ বি সি ই এফ হয়ে গেল। তাহলে বাকি থাকলো তোমার এখানে বাইরে থাকবে ডি ডি এফ জি এইচ। ডি এফ জি এইচ সেটটা বাইরে আছে, মানে সি সেটের মধ্যে আছে। তো সি সেটটা আবার এই টোটালটা, সি সেটের মধ্যে এও আছে বিও আছে। তো এইভাবেই আমরা ইউনিভার্সাল সেটটাকে আমরা জাস্ট ডিনোট করতে পারি, ঠিক আছে? মানে যতগুলো সেট গিভেন থাকবে তার মধ্যে সব থেকে বড় যে সেটটা সেটাই হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা চলে আসি নেক্সট কনসেপ্টে। তাহলে সাবসেটের কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে, প্রপার সাবসেটে তোমরা বুঝতে পেরেছো। ভেন ডায়াগ্রামে আরও আছে, আমি এক এক করে আসবো। আমরা চলে আসি হচ্ছে তোমার ইউনিয়ন অফ সেটস। ইউনিয়ন অফ সেটস বা সেটের এটাকে অ্যাডিশন বা যোগও বলতে পারো। তো ইউনিয়ন অফ সেটস কিরকম? ইউনিয়ন অফ সেটস হচ্ছে জাস্ট সেটগুলোকে আমরা অ্যাড করব। মানে ব্যাপারটা কিরকম, এটা অনেকটা ওই অ্যালজেব্রার বা আমাদের ধরো সিম্পল অ্যারিথমেটিকের অ্যাডের মতো নয়। ব্যাপারটা এরকমভাবে ভাবো, ধরো মনে করো এ একটা সেট, আমি লিখলাম এ বি সি ডি। বি আরেকটা সেট, বি সেটে ধরো লিখলাম এ বি সি ডি ই এফ। ওকে, আচ্ছা ধরো আমি ডিটা কেটে দিচ্ছি, ইটা কেটে দিলাম, সাপোজ এ বি সি এফ জি। সো ইউনিয়ন সেটকে আমি জাস্ট এভাবে ডিনোট করব এই সাইন দিয়ে, এ ইউনিয়ন বি। জাস্ট এটা ইউ সাইন দিয়ে ডিনোট হবে, এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ আর বি টোটালটা একসঙ্গে অ্যাকুমুলেট হয়ে যাবে, টোটালটা একসঙ্গে অ্যাকুমুলেট হয়ে একটা সেট হয়ে যাবে। এ ইউনিয়ন বি ইজ নাথিং বাট আ সেট, এটাও কিন্তু টোটালি একটা সেট, ইটস আ সেট। তো এ ইউনিয়ন বি যখনই করছি তখনই আমি টোটালটা পেয়ে যাচ্ছি। দেখো এ বি সি তো থাকছেই, এ বি সি আর ডিও পেয়ে যাব, এফও পেয়ে যাব, জিও পেয়ে যাব। আমি কিন্তু এবিসি কিন্তু দুইবার করে লিখবো না, জাস্ট আমি একবারই লিখবো, ওই জাস্ট রাইট সিম্পলি ওয়ান টাইম এবিসি আর ডি এফ জি টোটালটা একসঙ্গে অ্যাড হয়ে গেল। তো এটাই হচ্ছে দুটো সেটের ইউনিয়ন। এটাকে ম্যাথামেটিক্যালি আমরা ইউজুয়ালি এইভাবে ডিনোট করি, এ ইউনিয়ন বি। আমরা জাস্ট এটাকে বলি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। x such that x belongs to a or x belongs to b। ইউজুয়ালি এখন অর সাইনটাকে কোনো জায়গায় দেখবেন এবং ভি, এই ভি ফর্মও লিখছে, অর না লিখে ভি। তো তোমরা ইউ ক্যান রাইট অর দিস ভি সাইন এনিথিং, ওকে, নো প্রবলেম। তো এই অর কেন বলা হচ্ছে এটাকে, মানে এ ইউনিয়ন বি যখন তুমি টোটালটা যখন তুমি করছো, তো যে এলিমেন্টটা এতেও থাকতে পারে, বিতেও থাকতে পারে বা দুটোতে থাকতে পারে, বাট টোটালটার মধ্যে চলে আসবে। দ্যাট ইজ আইদার এতে থাকুক অর বিতে থাকুক, বাট ওর টোটালটার মধ্যে চলে আসবে। মানে ব্যাপারটা কিরকম, ধরো এর মধ্যে মনে করো আছে, মনে করো ম্যাঙ্গো বানানা। বি সেটের কাছে আছে মনে করো বানানা অরেঞ্জ। তো যখনই তুমি এ ইউনিয়ন বি করছো, মানে আমি বললাম ধরো এ আর বি দুজনে ফ্রেন্ড, তো তাদের কাছে ম্যাঙ্গো বানানা আর বানানা অরেঞ্জ আছে। তো তারা মনে করো মানে ফ্রুটগুলো শেয়ার করে খাবে। তো তখন শেয়ার যখন করবে তখন তারা ম্যাঙ্গো বানানা অরেঞ্জ তিনটে ফলে তারা শেয়ার করবে। তো এ ইউনিয়ন বি যখন করবে টোটালটা একসঙ্গে হয়ে যাবে, ম্যাঙ্গো বানানা কমা অরেঞ্জ। এই টোটালটা আমাদের এ ইউনিয়ন বির মধ্যে চলে গেল। মানে ব্যাপারটা মানে অরেঞ্জ এতে আছে অর বিতে আছে, বাট যখনই এ ইউনিয়ন বি করছো টোটালটার মধ্যে চলে আসছে। তো দিস ইজ দ্য ইউনিয়ন অফ সেট। সিমিলারলি যখন ম্যাঙ্গো এতে আছে বিতে নেই, বাট তুমি যখন এ ইউনিয়ন বি করছো টোটালটার মধ্যে চলে যাচ্ছে, ওকে। তো তেমন আরও এক্সাম্পল দিচ্ছি, মনে এ সেটে আছে মনে করো 1 2 3,
বি সেটে আছে মনে করো 5 6। তো যখন তুমি এ ইউনিয়ন বি করবে আমার কিন্তু টোটালটা ইনক্লুড হয়ে যাবে 1 2 3 5 6। তো দেখো 1 2 3 বিতে নেই, আবার 5 6 এতে নেই, বাট তুমি যখনই এ ইউনিয়ন বি করছো টোটালটা একসঙ্গে চলে আসছে, ঠিক আছে? তো তেমনই দুটো সেট কেন, 3টে 4টে সেটা ইনফাইনাইট নাম্বার সেটের আমি ইউনিয়ন করতে পারি। যেমন ধরো এ বললাম ধরো 1 2 3, বিতে আছে মনে করো 3 4, সি সেটে আছে মনে করো 2 4 6 7। সো if we do A union B union C, if we do A union B union C, তো এই টোটাল ইউনিয়নটা আমাদের হয়ে যাবে 1 2 3 4 6 7। এই টোটালটা আমাদের ইনক্লুড হয়ে গেল A ইউনিয়ন B ইউনিয়ন C। ক্লিয়ার? মানে যখনই আমি ইউনিয়ন করব তিনটে সেটকে এলিমেন্টগুলোকে জাস্ট একসঙ্গে আমি অ্যাকুমুলেট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা যদি ভেন ডায়াগ্রাম ড্র করতে চাই দুটো সেটের, ধরো এই হচ্ছে আমাদের এ সেট আর এটা মনে করো বি সেট। তো এ ইউনিয়ন বি যখন আমি করব এই টোটালটাকে আমি শেড করে দেবো, ওকে? আচ্ছা, এই পার্টটা আমি কিছুক্ষণ এখনই বলবো, এই পার্টটা হচ্ছে এই কমনের সেট, এই টোটাল পার্টটা একসঙ্গে অ্যাকুমুলেট হয়ে যাবে। আচ্ছা, ব্যাপারটা কিরকম ধরো আমি জাস্ট তোমাদেরকে বলছি, ধরো এ সেটে আছে 1 2 3, বি সেটে আছে মনে করো 2 4। তাহলে ব্যাপারটা এরকম, এটা এ সেট 1 3 2 4, এই টুটা হচ্ছে এ বি দুটো সেটেই কমন আছে, ক্লিয়ার? তো টোটালটা সেট করে দেবো, মানে কেন এখানে যদি আমি এ ইউনিয়ন বি করি তাহলে টোটালটা হয়ে যাবে 1 2 3 4, ক্লিয়ার? ধরো যদি এইরকম থাকে, ধরো এরকম আছে এ সেটে আছে 1 2 3, বি সেটে আছে মনে করো 4 5। তাহলে ব্যাপারটা দুটো সেট টোটালি ডিফারেন্ট সেট, এদের মধ্যে কোনো কমন থাকবে না। এ সেটে 1 2 3 আছে, বি সেটে আছে 4 5। সো ইফ উই ডু এ ইউনিয়ন বি তাহলে এই টোটালটাকে কিন্তু আমাকে একসঙ্গে সেট করে দেবো, ওকে? বাট এদের মধ্যে কোনো কমন কিছু নেই, টোটালটাকে আমি একসঙ্গে সেট করে দেবো। এটাই হচ্ছে এ ইউনিয়ন বি। যদি তিনটে সেট করতাম তাহলে কি হতো ব্যাপারটা, ধরো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে ব্যাপারটা এরকম হতো, ধরো এ, এটা ধরো এ সেট, এটা ধরো বি সেট, আর এটা মনে করো সি সেট। সো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করলে এই টোটালটা আমি সেট করে দিতাম, মানে টোটালটার মধ্যেই আমাদের এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আছে, ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের ইউনিয়ন অফ সেট, ঠিক আছে? তো ডেফিনেশনটা ভালো করে মনে রাখবে, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, ওকে? ফর টু সেট, থ্রি সেট হলে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সি, ঠিক আছে? নাও ইন্টারসেকশন অফ টু সেট। ইন্টারসেকশন অফ টু সেট মানে দুটো সেটের ইন্টারসেকশন, বা বাংলা যেটাকে বলে দুটো সেটের ছেদ। আচ্ছা, বাংলা টার্মগুলো অতটা ভাবে ডিটেলসে দেখলে আপনি তোমরা ইংলিশ টার্মগুলোকে খুব ভালো করে ফলো করবে, তার কারণ হচ্ছে পরবর্তীকালে কিন্তু আমাদের বাংলাতে আর কিছু থাকবে না, সব ইংলিশেই পড়তে হবে, ঠিক আছে? তো ইংলিশটা একটু ফলো করো। ওকে, সো ইন্টারসেকশন অফ টু সেটস, ক্লিয়ার? তো ইন্টারসেকশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি দুটো সেটের জাস্ট কমন, দুটো সেটের কমন পার্টটাকে আমরা নেব, এটাই হচ্ছে ইন্টারসেকশন অফ টু সেট। ব্যাপারটা ধরো এ একটা সেট, এ সেটের মধ্যে আছে ধরো 1 2 3, বি সেটের মধ্যে আছে ধরো 2 3 6 9। So intersection of two sets usually denoted as this sign, A intersection B. A just ulto U, okay, just reverse, A intersection B, it is the common part, 2 3 is the common part. So A intersection B is the set which contains the element 2 and 3, 2 আর 3 কিন্তু এই সেটের মধ্যে আছে, ক্লিয়ার? কমন, ওকে? আচ্ছা, তো ম্যাথমেটিক্যাল ডেফিনেশনে আসি। If A and B are two sets, then A intersection B is, this is the notation and defined as X such that X belongs to A
and x belongs to b, x এ সেটে আছে and মানে এবং b সেটে আছে, and সাইনটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি আমরা এরকম এই সাইন অ্যারো সাইন দিয়ে আমরা লিখি মাঝে মাঝে এখন, ঠিক আছে? x belongs to a and x belongs to b, x এতেও আছে and b তেও আছে, and its Venn diagram is denoted as this sign. Suppose it is a, this is b, and this is the common portion, this is the common portion and this is the a intersection b. Clear? এটা হচ্ছে দুটো সেটের ইন্টারসেকশন। যেমন আমি এক্সাম্পল দিই তোমাদের, কিছুক্ষণ আগেই বোঝাচ্ছিলাম, আবার বোঝাই। দেখো এ সেটে আছে মনে করো 1 2 3 4, বি সেটে আছে মনে করো 1 5 6 7, সো এ ইন্টারসেকশন বি। তো এ আর বিতে কমন কি আছে দেখো, 1 ইজ দ্য কমন পার্ট, সো এই হচ্ছে 1। তো ফিগারটা যদি ড্র করি, তো ফিগারটা তোমরা ভালো করে খেয়াল করো, জাস্ট এটা এ এটা বি, এখানে 1 2 3 4 অ্যান্ড বি সেটে আছে আমাদের 5 6 7, এই হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি ক্লিয়ার। এই হচ্ছে 1, এই 1টা কি করছে, এ সেট বি সেট দুটো সেটের মধ্যেই আছে। অনেকটা তোমরা কেমিস্ট্রিতে কোভ্যালেন্সি পড়েছো, ইলেকট্রন শেয়ার করা, ওই অনেকটা ইলেকট্রন শেয়ারের মতো, যে 1টা শেয়ার করছে দুজনে, ঠিক আছে? যদি 3টে সেট বলি তাহলে কি হবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, 3টে সেটের ইন্টারসেকশনের ফিগারটা আমরা এভাবে ডিনোট করতে পারি। দিস ইজ দ্য সেট এ, দিস ইজ দ্য সেট বি, দিস ইজ দ্য সেট সি। So the 3 common part is, this portion is the common part of 3 3 1, right? This is the A intersection B intersection C, this is the part of A intersection B intersection C, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, এই পার্টটা আমি জাস্ট অমিট করে দিলাম, মুছে দিলাম এই ফিগার থেকে, আমাকে বলো আচ্ছা এই পার্টটা কি পার্ট, এই টোটাল পার্টটা, এই টোটাল পার্টটা কি? এই টোটাল পার্টটা কিন্তু এ ইন্টারসেকশন বি, এম আই রাইট? দিস ইজ দ্য এ ইন্টারসেকশন বি, দিস পার্ট ইজ বি ইন্টারসেকশন সি, টোটাল পার্টটা, আর এই টোটাল পার্টটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন সি, ঠিক আছে? আবার তোমাদেরকে যদি আমি বলি, ধরো ফিগারটা আমি যদি মুছে দিই, আচ্ছা এই পার্টটা কি, এই পার্টটা অনলি, এই পার্টটা কিন্তু শুধুমাত্র এ আর বি এর পার্টে আছে, সি পার্টে কি, সি পার্টটা কিন্তু বাদ আছে। তো এই পার্টটা হচ্ছে ইন্টারসেকশন অফ অনলি এ অ্যান্ড বি, দিস ইজ ইন্টারসেকশন অফ অনলি এ অ্যান্ড বি। সিমিলারলি এই পার্টটা হচ্ছে ইন্টারসেকশন অফ অনলি এ অ্যান্ড সি, আর এই পার্টটা হচ্ছে ইন্টারসেকশন অফ অনলি বি অ্যান্ড সি। তো আমরা যাই হোক এই কনসেপ্টে আমরা পরে আসবো, তোমাদের কিছু সামস অঙ্ক আছে, তো সেখানে এই পার্টটা আমরা পরে আবার ডিসকাস করবো। আই হোপ তোমরা ইন্টারসেকশনের পার্টটা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অফ আ সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট, এটাকে বাংলায় অবশ্য পূরক সেটও বলা হয়, কমপ্লিমেন্ট অফ এ সেট। তো কমপ্লিমেন্ট অফ এ সেটের ফান্ডাটা কি? কমপ্লিমেন্ট অফ সেটের ফান্ডাটা জাস্ট এরকম, ইট ইজ ইউজুয়ালি ডিনোটেড অ্যাজ, এর মাথায় ছোট্ট করে একটা সি লেখা হয়, আবার কোনো কোনো জায়গায় এর মাথায় ছোট্ট করে একটা ড্যাশও দেওয়া হয়। তো বোথ আর ডিনোটেড অ্যাজ কমপ্লিমেন্ট অফ এ সেট। The complement of a set is defined as x such that x does not belongs to a, x such that x does not belongs to, মানে x a সেটে নেই, a সেট বাদ দিয়ে বাকি পার্টে আছে, ওটাই হচ্ছে সেটের কমপ্লিমেন্ট। তো ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট তোমরা ব্যাপারটা দেখো। ধরো মনে করো এটা একটা ইউনিভার্সাল সেট, এইটা মনে করো আমাদের সেট এ, আর এই পার্টটা মনে করো সেট বি, আর এটা মনে করো ইউনিভার্সাল সেট। তো আমরা যদি এখন এ কমপ্লিমেন্টটা ডিনোট করতে যাই, তার মানে এক্স ডাজ নট বিলংস টু এ, তার মানে এক্স এ বাদ দিয়ে বাকি পার্টে আছে, ওকে, এক্সেপ্টে ও বাকি পার্টে আছে। তো বাকি পার্টে, তো দেখো এ পার্টের বাকি পার্টটা কোন পার্টটা, সেটা অবভিয়াসলি আমাদের এ বি এর এই পার্টটা। এই পার্টটা কিন্তু হবে না, কারণ এই পার্টটা কিন্তু এ বি দুটোই কমন শেয়ার করছে, এই পার্টটা থাকবে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এই পার্টটা, অ্যাম আই রাইট? অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এই পার্টটা। তো এটাই হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্টেড পার্ট, এ কে বাদ দিয়ে বাকি পার্ট,
ক্লিয়ার? ধরো ফিগারটা যদি এইরকম হয়, ধরো ফিগারটা আমি এইরকম করছি, মনে করো এই সেটটা মনে করো এ সেট, তো এ কমপ্লিমেন্ট যদি করি তাহলে এটাকে বাদ দিয়ে জাস্ট এই বাইরের পার্টটা, এটাই হচ্ছে আমাদের এই কমপ্লিমেন্ট, এই বাইরের পার্টটা হচ্ছে আমাদের এই কমপ্লিমেন্ট, কারণ এর মধ্যে কিন্তু সে নেই। আচ্ছা ধরো যদি ফিগারটা আমি এইভাবে করি, ধরো ফিগারটা আমি এইভাবে করলাম, সাপোজ এটা এ এটা বি, এটা মনে করি ইউনিভার্সাল সেট, তো এখানে যদি আমি এ কমপ্লিমেন্ট ডিনোট করতে যাই তাহলে কিন্তু বি এর এই পার্টটা হবে অ্যান্ড এই বাইরের পার্টটা, এটা হচ্ছে আমাদের এই কমপ্লিমেন্টের পার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলছি কমপ্লিমেন্ট ব্যাপারটা কীরকম। ধরো মনে করো এ সেটে আছে 1 2 3 4, বি সেটে আছে মনে করো 2 3 6 9, আর মনে করো ইউনিভার্সাল সেট ইউতে আছে মনে করো 1 2 3 4 6 9 10 11। সো নাও উই আর ফাইন টু এ কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্টে কে থাকবে? তো এতে দেখো আছে 1 2 3 4, তো 1 2 3 4টাকে জাস্ট বাদ দিয়ে বাকি যে পার্টটা আছে, তো বাকি পার্ট কি আছে? 1 2 3 4কে যদি বাদ দিই তাহলে বাকি পার্ট থাকছে আমাদের 6 9 10 11. This is the A complement part. So A complement is 6 9 10 11. তো if we যদি B complement করতে চাও তো B complement কি হবে? B complement B কে পার্ট দিয়ে বাদ দিয়ে বাকি পার্টটা, তো B তে আছে 2 3 6 9, এটাকে বাদ দিয়ে দাও, তা 2 3 6 9 কে বাদ দিলে বাকি তোমার থাকছে কত বলো? এখানে 1 4 1 4 9 10 11 1 4 1 4 কি থাকছে বলো? 1 4 10 11 1 4 10 11, এটা হচ্ছে আমাদের থাকছে বি কমপ্লিমেন্ট সেটে থাকছে। ওকে, তো এ কমপ্লিমেন্ট হচ্ছে এ কে বাদ দিয়ে বাকিটা, বি কমপ্লিমেন্ট অবভিয়াসলি বি কে বাদ দিয়ে বাকিটা, এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট অফ এ সেট। এটা কিন্তু খুব ভাইটাল আমাদের, কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে বা ধরো কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যারা পড়ছো তাদের কিন্তু এই কমপ্লিমেন্টটা আমাদের সার্কিট ডায়াগ্রামে কিন্তু আমাদের খুব লাগবে। সার্কিটের জন্য অ্যান্ড গেট, অর গেট, এগুলো যে গেট ফেটগুলো তোমরা পড়বে, ন্যান্ড, এগুলো যেগুলো পড়বে সেখানে কিন্তু এই কমপ্লিমেন্টের কনসেপ্টটা খুব লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সেটের কমপ্লিমেন্ট অফ এ সেট। আচ্ছা কমপ্লিমেন্টের কিছু এক্সাম্পল, কিছু এখান থেকে কিছু ডেরিভেশন আছে, যেমন একটা ল আছে ডি মর্গানস ল, এটা আমি নেক্সট ভিডিওতে এই পার্টটা বলবো। ডি মর্গানস ল এর পার্টটা আমি নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো। ঠিক আছে, আজকে এই পার্টটা আলোচনা করছি না, ডি মর্গানস লটা আমি পরে আলোচনা করবো তোমাদের সঙ্গে, পরে ডিসকাস করবো আমি। আচ্ছা নেক্সট আমরা চলে আসি হচ্ছে ডিফারেন্স অফ সেট। Difference of sets. Clear? Suppose A and B are two sets and the difference কে আবার অনেক সময় আমরা মাইনাসও বলি, difference or minus of sets. Suppose A and B are two sets, the difference of two sets are defined as A minus B or A difference B, and it is defined as X such that X belongs to A but X does not belongs to B. আচ্ছা তোমাদের বইতে দেখবে যে বইগুলো তোমরা ইউজ করো, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা সিবিএসসি যার যে কোনো বই হোক, তো বাট না লিখে ওরা এই বাটের জায়গাটা অ্যান্ড লিখেছে, আমি বলি তোমরা অ্যান্ড না করে তোমরা বাট লিখবে। তো কেন অনেক সময় অ্যান্ডটা আমরা ইন্টারসেকশনে ইউজ করি, তো এইখানে সেখানে দুটো একই হয়ে যাবে, তো বাটটা ইউজ করবে। এক্স এতে আছে বাট বিতে নেই, এটাই হচ্ছে এ ডিফারেন্স বি। এক্স এতে আছে বাট বিতে নেই। সিমিলারলি যদি আমি বি ডিফারেন্স এ করি, তো বি ডিফারেন্স এ করলে হবে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু বি বাট এক্স ডাজ নট বিলংস টু বি। এটাই হচ্ছে দুটো সেটের ডিফারেন্স। ওকে, ডিফারেন্স অফ টু সেটস। সাপোজ মনে করো এ সেটে আছে 1 2 3 4 5, বি সেটে আছে মনে করো 1 2 6 9 10 11। ওকে, তো if we going to find A difference B that the elements which contains in the set A but does not contains in the B, তো এতে আছে বিতে নেই,
এতে আছে বিতে নেই, তাহলে দেখো কোন কোন এলিমেন্টগুলো এতে আছে বিতে নেই। আগে কমনগুলো দেখো, এখানে কমন আছে দেখো 1 2, 1 2টা আছে আমার, এতেও আছে বিতেও আছে, তাহলে এতে আছে বিতে নেই হচ্ছে 3 4 5, 3 4 5 এই এলিমেন্টটা কিন্তু এতে আছে বাট বিতে নেই, রাইট? ফিগারটা ড্র করে দেখো, ফিগার ড্র করে আরো ভালো বোঝা যাবে। এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে ধরো বি সেট। তো এ সেটে আমাদের আছে দেখো 1 2টা কমন আছে, আর এখানে আছে ধরো 3 4 5। বি সেটে আমাদের 1 2 আছে, এখানে আছে 6 9 10 11। তো পরিষ্কার বোঝা যাচ্ছে এ ডিফারেন্স বি হচ্ছে 3 4 5, এই পার্টটাই হচ্ছে আমাদের এতে আছে বিতে নেই, রাইট? এ ডিফারেন্স বি হচ্ছে এই পার্টটা, যে পার্টটা এতে আছে বিতে নেই। দিস ইজ দ্য এ ডিফারেন্স বি। অ্যান্ড ইফ উই ফাইন্ড বি ডিফারেন্স এ, if we find B difference A, so this is simply 6 9 10 11. 6 9 10 11 is the B difference A part. 6 9 10 11 is the B difference A part. ঠিক আছে, ফিগারটা থেকে পরিষ্কার তোমরা বুঝতে পারলে। তো ইউজুয়ালি ডিফারেন্সের কনসেপ্টটা তোমরা বুঝতেই পেরেছো। A and this is the B set. This portion is called A difference B. This portion is সিম্পলি বি ডিফারেন্স এ। আর এই মাঝখানের পোর্শনটা কি, এই মিডল পোর্শনটা তোমরা তো জানোই, দিস ইজ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? দিস ইজ দ্য ডিফারেন্স অফ টু সেট। আচ্ছা, আরও কিছু এক্সাম্পল দেখাচ্ছি ডিফারেন্সের। আচ্ছা, এ সেটে মনে করো আছে সাপোজ এ সেট 1 2 3 4 5 অ্যান্ড বি সেট কন্টেন্স 1 2 3। বি সেট কন্টেন্স 1 2 3। সো ইফ উই ফাইন্ড এ ডিফারেন্স বি, A difference B, so what happened? A difference B তাহলে কি আছে? 1 2 3 পার্টটা এখানে কমন আছে দেখো। So A difference B only have 4 and 5, right? So now what is B difference A? তো B তে আছে, A তে নেই। B difference A is the null set. B difference A is simply the null set because B set আছে, A set নেই, there exists no element. Because B is simply the subset of A, right? B is simply the subset, or you can say proper subset, no problem. B is simply the proper subset of A, because so that is why B difference A has no element. So simply this is the null set. Clear? Okay. Next, আরো দেখে নাও একটুখানি। This is A, this is B. So this part is called A difference B. So sometimes we can write A difference B is also A intersection B complement. A difference B is also defined as A difference B কে আমি A intersection B complement লিখতে পারি। এটা কিন্তু সেম এক্সপ্রেশন। A difference B is simply equal to A intersection B complement. তো ব্যাপারটা কিরকম দেখো, তো A intersection B complement. So what is B complement? What is B complement? B complement is সেই পার্টটা যে পার্টটা B তে নেই। তো B তে নেই কোন পার্টটা? তো A intersection A হচ্ছে টোটাল এই সেটটা, A হচ্ছে টোটাল, এই টোটাল সেটটা A, আর B complement হচ্ছে আমাদের এই পোর্শনটা, রাইট? B complement এই পোর্শনটা। তাহলে A intersection B complement যদি করি তাহলে অবভিয়াসলি আমি এই পোর্শনটাই পেয়ে যাচ্ছি। আমি রাইট? ভালো করে বুঝে নাও ব্যাপারটা ভালো করে বুঝে নাও। বি কমপ্লিমেন্ট আমাদের কোন পার্টটা? বি কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের এই পার্টটা হচ্ছে বি কমপ্লিমেন্ট, এইটা বি কমপ্লিমেন্ট, আর এ হচ্ছে এই টোটাল সেটটা হচ্ছে আমাদের এ, রাইট? তো এই টোটাল সেটটা আমাদের এ, আর বি কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের এই পার্টটা। তাহলে পরিষ্কার এ ইন্টারসেকশন এই পার্টটা, ওকে? তো A intersection B complement, A intersection B complement মানেই হচ্ছে A difference B। ক্লিয়ার? তো A difference B কে আমি A intersection B complementও লিখতে পারি। জাস্ট একটু চিন্তা করবে, দেখো একটু ভাবতে হবে, একটু এটা সেট একটা ওয়ান টাইপ অফ একটা ফিলোসফিক্যাল পার্ট, রাইট? ফিলোসফির সঙ্গেও কিন্তু রিলেটেড এই পার্টটা। তো একটু জাস্ট চিন্তা করবে, একটু ছবিটা নিয়ে ভাববে, তাহলেই তোমাদের আনসারটা অটোমেটিক বেরিয়ে যাবে। সিমিলারলি এই পার্টটাকে আমরা কি বলি? দিস ইজ B difference A. So B difference A is also written as B intersection A complement. Clear?
এটা কিন্তু খুব কাজের আমাদের, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট ফর্মুলা। এটা কিন্তু আমাদের সাম করতে খুব কাজে লাগবে এই ফর্মুলাটা, ঠিক আছে? ওকে, তো এইবার আমরা আসি হচ্ছে আমাদের মোটামুটি ম্যাক্সিমামটাই আমাদের কভার করা হয়ে গেছে সেটের বেসিক কনসেপ্টগুলো। আমি এরপরে সাম মানে অঙ্কের জন্য আলাদা করে আমি দুটো ভিডিও আমি বানাবো, 2 বা 3টে বানাতে পারি আমি ভিডিও, ঠিক আছে? 2 বা 3টেও হতে পারে ভিডিও। আচ্ছা, আরেকটা পার্টে আমি আসি, সেটা হচ্ছে আমাদের সাবসেটটা। তো তোমরা সবাই বুঝতে পেরেছো, রাইট? সাবসেটের একটা ছোট কনসেপ্টে আসি, সেটা হচ্ছে আমাদের পাওয়ার সেট। পাওয়ার সেট, ক্লিয়ার? পাওয়ার সেট ব্যাপারটা কিরকম? তো সাপোজ মনে করো এই একটা সেট, এই সেটে মনে করো 1 2 3 তিনটে এলিমেন্ট আছে, ঠিক আছে? 1 2 3 তিনটে এলিমেন্ট আছে। তো এই সেটের আমি কতগুলো সাবসেট বানাতে পারি? ওকে, so how many subsets can be from the set A? How many subsets can be formed from the set A? That's the question. তো A সেট থেকে আমি কতগুলো সাবসেট বানাতে পারি? তো দেখো এই A সেট থেকে আমি কতগুলো সাবসেট বানাতে পারি? তো A সেটে মনে করো 1 2 3 তিনটে এলিমেন্ট আছে। তো ফার্স্ট সাবসেট হচ্ছে নাল। নাল মানে তোমরা জানো কিছুই নেই। তো কিছুই যখন নেই সেটা অবভিয়াসলি এ সেটের সাবসেট হবে। কিছুই যখন নেই তো অবভিয়াসলি এ সেটের সাবসেট, কেন নাল এর থেকে ছোট। সাবসেট মানে হচ্ছে আইদার ছোট বা সমান। তো নাল অবভিয়াসলি কোনো একটা সেটের সাবসেট, কিন্তু নালকে আমি কোনো সেটের সাবসেট আমি বলতেই পারি। তো নাল নেক্সট সাবসেটটা আমি ফর্ম করছি এখানে, দেখো 1। তো অবভিয়াসলি 1টা হচ্ছে 1 2 3 এর থেকে ছোট। 1 অবভিয়াসলি এর একটা সাবসেট। 2 3, রাইট? আবার লিখতে পারি 1 2 একটা সাবসেট, 1 3 ইজ এ সাবসেট, 2 3 একটা সাবসেট, 1 2 3 অলসো একটা সাবসেট। তো টোটাল কটা সাবসেট হলো দেখো এ সেটের? 1 2 3 4 5 6 7 8, 8টা সাবসেট হলো, ঠিক আছে? তো এই সাবসেটগুলোকে নিয়ে, এই যে এ সেটের যতগুলো সাবসেট, এই সাবসেটগুলোকে নিয়ে যদি আমি একটা সেট বানাই, এই সাবসেটগুলোকে নিয়ে যদি আমি সেট বানাই, ওই সেটটাকে বলবো হচ্ছে আমি এ সেটের পাওয়ার সেট। তো দিস সেট এই সাবসেটগুলোকে নিয়ে আমি সেট বানাচ্ছি। এই সেটটাকে আমি ইউজুয়ালি ডিনোট করি P of A, দ্যাট ইজ দ্য পাওয়ার সেট অফ এ। দিস ইজ দ্য পাওয়ার সেট অফ দ্য সেট এ। ওকে, তো এই সেটের এলিমেন্টগুলো কিন্তু মানে এই যে 1 যে সেটটা, এটা হচ্ছে পাওয়ার সেটের এলিমেন্ট। মানে আমি যদি লিখি 1 belongs to P of A, এটা কিন্তু পাওয়ার সেটের এলিমেন্ট, ক্লিয়ার? সিমিলারলি আমি যদি বলি 1 3 is belongs to the power set A, এই 1 3টাও কিন্তু পাওয়ার সেটের একটা এলিমেন্ট। সিমিলারলি 1 2 3 1 2 এরা সবাই পাওয়ার সেটের এলিমেন্ট। তো কোনো স্টুডেন্ট যদি ধরো লেখে এরকম লেখে যে ধরো 1 belongs to power of A, দিস ইজ ইনকারেক্ট, এটা কিন্তু ঠিক নয়। এই সেট 1টাই হচ্ছে পাওয়ার সেটের একটা এলিমেন্ট। তো পাওয়ার সেটে কটা এলিমেন্ট? 1 2 3 4 5, 8টা এলিমেন্ট আছে, ঠিক আছে? তো আরও ক্লিয়ার করে দিচ্ছি, দেখো। আচ্ছা, তো আমি ব্যাপারটাকে তোমরা জাস্ট এভাবে ভাবো। আচ্ছা, মনে করো সাপোজ এ ইজ আ সেট কন্টেন্স এলিমেন্ট 1। তো এই সেটে মনে করো একটা এলিমেন্ট আছে 1। তো এই সেটের কতগুলো সাবসেট হতে পারে? এই সেট থেকে আমি কতগুলো সাবসেট বানাতে পারি? তো এই সেট থেকে সাবসেট বানাতে পারি একটা সাবসেট তো নাল, আর একটা 1 ইটসেলফ। তাহলে এই সেট থেকে আমি কটা সাবসেট বানাতে পারলাম? দেখো দুটো। আচ্ছা, এই এ সেটে কটা এলিমেন্ট আছে? এ সেটে হাউ মেনি এলিমেন্টস বিলংস টু দ্য সেট এ? 1, এই একটা এলিমেন্ট আছে 1। তাহলে এই সেটের সাবসেট হচ্ছে আমার নাল 2, মানে সাবসেট হচ্ছে আমার দুটো, নাম্বার অফ সাবসেট দুটো। এই 2টাকে লিখতে পারি আমি 2 টু দি পাওয়ার 1, এম আই রাইট? এবার মনে করো এ সেটে আছে মনে করো 1 2 দুটো এলিমেন্ট। তো এই এ সেট থেকে কটা সাবসেট বানাতে পারি? এই সেট থেকে বানাতে পারি সাবসেট হচ্ছে একটা নাল 1 1, একটা 1, একটা 2, আর একটা আমাদের 1 2 ইটসেলফ। তাহলে এই সেটের কটা সাবসেট হচ্ছে? এই সেটে কটা এলিমেন্ট আছে? এই সেটে এলিমেন্ট আছে দুটো, আর সাবসেট কটা হয়েছে? 1 2 3 4। এই 4টাকে লিখতে পারি আমি 2 স্কোয়ার
সিমিলারলি এ সেটে মনে করো 1 2 3 আছে, তো এই এ সেট থেকে আমি কতগুলো সাবসেট বানাতে পারি? এই সেটে সাবসেট বানাতে পারি একটা নাল 1, একটা 2, 1 2, 1 3, 2 3 অ্যান্ড 1 2 3। তো কতগুলো সাবসেট হলো? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, আরেকটা বাদ গেছে, আরেকটা বাদ গেছে 1 2 3 বাদ গেছে, সরি 3 বাদ গেছে, 3টা লিখতে ভুলে গেছি। তো টোটাল এখানে সাবসেট হয়েছে আমার 8টা। এই 8কে লিখছি আমি কত? 2 কিউব। তো জাস্ট অবজারভেশনটা তোমরা খেয়াল করো, যখন এ সেটে একটা এলিমেন্ট আছে তো তার টোটাল নাম্বার অফ সাবসেট হচ্ছে 2 টু দি পাওয়ার 1। when a set contains 2 element তো টোটাল নাম্বার অফ সাবসেট হচ্ছে 2 স্কোয়ার। যখন 3টে এলিমেন্ট সাবসেট কটা? 2 কিউব। তো এইভাবে যদি আমি এগোই তাহলে একটা সেট ধরো এ সেটে যদি mটা এলিমেন্ট থাকে, if the set contains m number of element, এ সেটে যদি m নাম্বার অফ এলিমেন্ট থাকে তাহলে ওই সেটের টোটাল সাবসেট হবে কত? 2 টু দি পাওয়ার m। এটা কিন্তু সিম্পলি একটা ফর্মুলা। তো একটা সেটে যদি mটা এলিমেন্ট থাকে সেই সেটের টোটাল সাবসেট হবে 2 টু দি পাওয়ার m, হচ্ছে আমার টোটাল নাম্বার অফ সাবসেট। ক্লিয়ার? তো ধরো আমি বললাম একটা সেট আছে মনে করো এ সেটে আছে মনে করো 0 1 2 3 5। তো এই এ সেট থেকে আমি কতগুলো সাবসেট বানাতে পারবো? হাউ মেনি সাবসেট? তো সবার আগে দেখো এ সেটে কটা এলিমেন্ট আছে? 5টা এলিমেন্ট আছে। তাহলে নাম্বার অফ সাবসেট হবে 2 টু দি পাওয়ার 5, দ্যাট ইজ 32। টোটাল 32টা সাবসেট আমি বানাতে পারবো। ক্লিয়ার? তাহলে একটা সেটে যতগুলো এলিমেন্ট আছে সেই সেটের টোটাল নাম্বার অফ সাবসেট হবে 2 টু দি পাওয়ার m। ইটস আ ফর্মুলা। এটা দিয়ে কিন্তু মাঝে মাঝে আমাদের অঙ্কও আসবে। আচ্ছা, একটু কায়দা করে লিখছি। ধরো সেট এটাকে আমি এভাবে লিখছি, মনে করো এক্স, এইভাবেও থাকতে পারে। ধরো আমি আলাদা অঙ্কের ভিডিও বানাবো, তাও কিছু এক্সাম্পল দিচ্ছি তোমাদের। ধরো এক্স সাচ দ্যাট 1 less than equal to x less than 8 where x belongs to n। তো কোশ্চেনটা হলো হাউ মেনি সাবসেটস এ হ্যাভ, এর কতগুলো সাবসেট আছে। তো আগে দেখো এ সেটে এলিমেন্টটাকে জাস্ট এটা সেট বিল্ডার ফর্ম থেকে ট্যাবুলার ফর্মে নিয়ে আসি। এক্স হচ্ছে 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 8, আর এক্স হচ্ছে বিলংস টু এন, মানে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে 1 থেকে 8 এর মধ্যে ন্যাচারাল নাম্বার কী কী পাবে? 1 2 3 4 5 6 7 8 নিতে পারবো না, কেন? এখানে লেস দেন ইকুয়াল টু সাইনটা নেই। তাহলে এই এ সেটে কটা এলিমেন্ট আছে? 1 2 3 4 5 6 7, 7টা এলিমেন্ট আছে। তাহলে নাম্বার অফ সাবসেট কত হবে? নাম্বার অফ সাবসেট হবে 2 টু দি পাওয়ার 7, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128, 128টা সাবসেট থাকবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো কনসেপ্টটা। পাওয়ার সেটটা আমি তাহলে আরেকবার বলছি। পাওয়ার সেট হচ্ছে একটা সেটকে যদি আমি একটা সেটের সাবসেটগুলোকে নিয়ে যদি আমি সেট বানাই, সেটাই হচ্ছে পাওয়ার সেট। ওকে, ইফ উই ফর্ম a set taking all the subsets of a given set, if we form a set, যদি আমি একটা সেট বানাই taking all the subsets of a given set, then this set will be called power set. This set is called power set. ওই সেটটাকে বলবো আমরা পাওয়ার সেট। ক্লিয়ার? যেটাকে সেট অফ সেটসও আমরা বলি। তো আরেকবার এক্সাম্পল দিই। ধরো এ সেটে আছে 1 2, সো দ্য পাওয়ার সেট মাস্ট বি পি অফ এ ইজ নাল 1 2 1 2, দিস ইজ দ্য পাওয়ার সেট। ক্লিয়ার? তাহলে একটা সেটে এমটা এলিমেন্ট থাকলে টোটাল নাম্বার অফ সাবসেট আমরা বলতে পারলাম 2 টু দি পাওয়ার m। এবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এই এ সেট আছে 1 2, তো হাউ মেনি প্রপার
হাউ মেনি প্রপার সাবসেট ইউ ক্যান ফর্ম, তো কতগুলো প্রপার সাবসেট তুমি করতে পারবে। তো এ সেটের প্রপার সাবসেট হবে হচ্ছে নাল 1 আর 2। 1 2 যেটা, এই 1 2টাকে কিন্তু আমি নিতে পারবো না, কেন? তাহলে তাহলে এই সেট দুটো, তাহলে 1 2 আর এ সেটটা ইকুয়াল হয়ে যাবে। আর প্রপার সেটে যেন তুমি এ সেট থেকে অ্যাটলিস্ট একটা হলো এলিমেন্ট কম হতে পারে, তো এই 1 2টাকে নিতে পারবো না। তাহলে এখানে দেখো প্রপার সাবসেট 3কে লিখতে পারি আমি 2 স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? তাহলে প্রপার সাবসেটের ফর্মুলাটা তোমরা বুঝতেই পারছো যে ইফ আ সেট হ্যাজ m এলিমেন্টস, একটা সেটে যদি m নাম্বার অফ এলিমেন্ট থাকে তাহলে নাম্বার অফ প্রপার সাবসেট হবে 2 টু দি পাওয়ার m মাইনাস 1। সাবসেট হচ্ছে 2 টু দি পাওয়ার m আর প্রপার সাবসেট হচ্ছে 2 টু দি পাওয়ার m মাইনাস 1। কেন 1টা কেন ওই ইকুয়াল যেটা সেটাকে আমরা জাস্ট মাইনাস করছি। তো আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্ত। তোমাদেরকে এই মুহূর্তে অঙ্ক সেরকমভাবে কিছু আমি দিচ্ছি না, আমি চেষ্টা করবো তবে একটা হোমওয়ার্ক বানিয়ে দেওয়ার জন্য। তো আপাতত ভিডিওটা তোমরা ভালো করে খেয়াল করবে। এখানে কি কি জিনিস তোমরা শিখলে আমি আরেকবার রিপিট করছি। তোমরা শিখলে সাবসেট, ইউনিয়ন অফ সেট, ইন্টারসেকশন অফ সেট, ঠিক আছে? ভেন ডায়াগ্রাম শিখলে, কমপ্লিমেন্ট অফ এ সেট, ডিফারেন্স অফ সেট, ডিফারেন্স অফ সেট, এই পোর্শনগুলো কিন্তু তোমরা শিখলে। তো এগুলো খুব ভালো করে তোমরা আচ্ছা, পাওয়ার সেট, নাম্বার অফ সাবসেট, নাম্বার অফ সাবসেট একই রকমই। পাওয়ার অফ সেট, নাম্বার অফ সাবসেট তোমরা কীভাবে ফর্ম করে তোমরা এই বিষয়টা শিখবে। তো এই ভিডিওটা খুব ভালো করে তোমরা জাস্ট অবজার্ভ করবে, ঠিক আছে? আচ্ছা, লাস্ট একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেট। বা ইন বেঙ্গলি ইট ইজ কল্ড পৃথক। ডিসজয়েন্ট সেট হচ্ছে ইফ এ অ্যান্ড বি আর টু সেটস and if A intersection B is null, মানে A আর B এর মধ্যে যদি কোনো কমন না থাকে তাহলে ওই সেট দুটোকে বলবো হচ্ছে আমরা ডিসজয়েন্ট সেট, মানে সেটের মধ্যে কোনো কমন নেই। যেমন একটা এক্সাম্পল দেখো, A সেটে আছে মনে করো 1 2, B সেটে মনে করো আছে 3 4 5, ক্লিয়ার? সো অবভিয়াসলি A আর B সেটে কোনো কমন নেই, A ইন্টারসেকশন B নাল, তো A আর B এই দুটো সেটকে বলবো আমরা ডিসজয়েন্ট সেট, ঠিক আছে? তো জাস্ট এই ভিডিওটা, আজকের ভিডিওটা ভালো করে তোমরা অবজার্ভ করবো। আমি নেক্সট দিন থেকে আমি অঙ্ক নিয়ে আবার আসবো, ঠিক আছে? শুধু জাস্ট ভিডিওটা ভালো করে খেয়াল করবে, পারলে বইটাও একটু পড়বে, তাহলে তোমরা খুব সুবিধা পাবে। আমি নেক্সট দিন থেকে সামে আমি চলে আসবো। কনসেপ্ট মোটামুটি হয়ে গেছে, যতগুলো টপিক কনসেপচুয়াল হয়ে গেছে, এবার কিছু থিওরেমে আসবো। ভেন ডায়াগ্রাম যেমন আছে, আরও কিছু থিওরেম আছে, সেগুলো আমি আস্তে আস্তে করে আসবো। তোমরা ভিডিওটা খুব ভালো করে জাস্ট অবজার্ভ করতে থাকো, ঠিক আছে?